এবার ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। মিসাইল তৈরিতে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াতে যাচ্ছে চীন। ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত 1000 টন রাসায়নিক ইরানকে দিচ্ছে চীন। এই জ্বালানি ইরানের রকেট উৎপাদন ক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। এরই মধ্যে ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর জেনারেল ইব্রাহিম জব্বারি। এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল। এর মধ্যেই জব্বারি চলমান এক মহড়ায় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত সময়ে অপারেশন ট্রু প্রমিস 3 হবে, আর তাতে ইসরায়েলকে ধ্বংস করা হবে। গত বছর এপ্রিল ও অক্টোবরে 2 দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত। জব্বারি বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 হবে সঠিক সময়ে, নির্ভুলতার সাথে এই হামলা হবে যা ইসরায়েলকে ধ্বংস করবে এবং তেল আবিব ও হায়েফাকে মাটিতে মিশিয়ে দেবে। অবশ্য বসে নেই ইসরায়েলও। ইরানের জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, ইতিহাস থেকে যদি ইহুদিরা কিছু শিখে থাকে তা হলো, তোমার শত্রু যদি বলে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে তাহলে সেটা বিশ্বাস করো, আমরা প্রস্তুত। জব্বারির দিন কয়েক আগে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দেন IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ও IRGCর এরোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেও। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এ হুমকি বিনিময় এমন এক সময়ে হচ্ছে যখন নিজেদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে IRGC। ইরান সম্প্রতি চীনের কাছ থেকে রকেটের জ্বালানি বানাতে দরকারি রাসায়নিক পেয়েছে বলে জানা গেছে। IRGC এর মধ্যে দক্ষিণের কৌশলগত জলসীমায় হামলায় সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের নতুন একটি ভূগর্ভস্থ ঘাঁটির ছবিও প্রকাশ করেছে। জেরুজালেম পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এইটাই সেরা সময়। হিজবুল্লাহ ও হামাস এই মুহূর্তে ইসরায়েলের জন্য হুমকি নয়, ইরানের অক্ষশক্তির অবস্থাও তথৈবচ। ইরান ও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও অনেকখানি হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন 30 বছর মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-তে কাজ করা উইনস্টন। যদিও আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সাবেক গবেষণা প্রধান আরও দাবি করেছেন, ইরান এরই মধ্যে একাধিক পারমাণবিক বোমা বানাতে সক্ষম এমন ইউরেনিয়াম উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।